অ্যাপ্লিকেশনের ফোর্থ স্টেপস হচ্ছে যে ফরমেশন অফ লিডিং অ্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ড। এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইডস, রিকগনিশন অফ ওপেনিং অফ ডিএনএ হেলিক্স, ওর মধ্যে কিছু সাব পয়েন্ট ছিল আলোচনা করা হয়েছে। রিকগনিশন অফ অরিসাইট, তার ফাংশন অফ হেলিকেজ, ডিএনএ হেলিকেজ, ডিএনএ গাইরেজ, এসএসবি প্রোটিন, অ্যান্ড ফরমেশন অফ প্রাইমার or primer formation. Next steps is formation of leading and lagging strand. এতক্ষণ পর্যন্ত আমরা যেটা জেনেছিলাম এরকম করে যে এরকম করে ডিএনএ হেলিক্স ছিল, এটা ডিএনএ হেলিক্স ওপেন হয়ে গেছে, এটা ছিল 3 প্রাইম ফসফেট OH 5 প্রাইম ফসফেট, এটা ছিল 5 প্রাইম ফসফেট 3 প্রাইম OH, অভিমুখটা এইদিকে হয়, অভিমুখটা ওইদিকে হয়। এই প্রি এক্সিস্টিং 3 প্রাইম OH-কে শনাক্ত করে আরএনএ প্রাইমার, আর আমি আরএনএ প্রাইমারগুলো গোল করে দেখাচ্ছি না, এইটা হচ্ছে যে কি আরএনএ প্রাইমারের অভিমুখ, এটা হচ্ছে আরএনএ প্রাইমার প্রোটাইপ। আর এখানে কোন উৎসেচক বসে আছে আরএনএ প্রাইমার অ্যাড করছে, যেটা এটা হচ্ছে যে আরএনএ প্রাইমেজ এনজাইম কি করছে, এগুলো আরএনএ প্রাইমার বসাচ্ছে, অভিমুখ কি 5 প্রাইম 3 প্রাইম। এবার এই 3 প্রাইম পেয়ে যাওয়ার পরে এখানে আর একটা উৎসেচক আসবে, সেই উৎসেচকটার নাম কি, ধরে হচ্ছে এই স্টার মার্ক দিয়ে উৎসেচকটা বোঝাচ্ছি, এটা হচ্ছে যে ডিএনএ পল 3 প্রাইম OH পেয়ে যাওয়ার পরে ডিএনএ পল 3 কি করে, ডিএনটিপিগুলোকে বসাতে থাকে। এর অভিমুখ কী হবে, ডিএনএ রেপ্লিকেশনের অভিমুখ হবে 5 প্রাইম 3 প্রাইম, এটা 5 প্রাইম ফসফেট 3 প্রাইম OH, তাহলে এটা হচ্ছে যে ডিএনএ অর্থাৎ নিউ ডিএনএ। এগুলো আসলে কি, আমরা যদি এরকম গোল গোল করে দেখাই এরকম করে, অর্থাৎ এগুলো হলো কি ডিএনটিপিএস, অর্থাৎ এর এক্সাম্পল কি ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি, ডিটিটিপি, অর্থাৎ এই ডিএনএ ডিঅক্সিনিউক্লিওটাইড ফসফেটগুলো, ডিঅক্সিনিউক্লিওসাইড ট্রাইফসফেটগুলো এগুলো অ্যাড করে আসছে কি ডিএনএ পল 3। তাহলে আরএনএ প্রাইমার বসিয়েছে, তারপরে ডিএনএ পল 3 প্রাইম OH-কে দেখে এখানে নতুন ডিএনএ সিনথেসাইজ করছে। এদের মধ্যে যে বন্ডটা হবে, এখানে যে 5 প্রাইম 3 প্রাইম এখানে যে বন্ডটা হবে এখানে ফসফো ইস্টার বন্ড বা ফসফোডাইস্টার বন্ডও বলা হয়, ফসফো ইস্টার বন্ড গঠনের মাধ্যমে এটা হতে থাকে। এখানে আরেকবার দেখি যে আরএনএ প্রাইমার যেভাবে অ্যাড করছিল কিভাবে, এই যে এই ছবিটা যদি এখানে, এই ছবিটাকে যদি এখানে বড় করে আঁকি কীরকম দেখতে হবে, আরএনএ প্রাইমার ধরো এটা 3 প্রাইম OH এখানে আছে, এখানে একটা দেখাচ্ছি A আছে এবং G আছে। আরএনএ প্রাইমার যখন প্রাইমার অ্যাড করবে এখানে কি হবে 5 প্রাইম A ডবল বন্ড U নামক অর্থাৎ UTP অ্যাড করবে, তারপরে এরকম করে কি বসাবে, C বসাবে, ট্রিপল বন্ড C, অর্থাৎ এটা U, এগুলো এরকম করে বসায়, এবং কি 3 প্রাইম এবং 3 প্রাইম, তারপরে OH পেয়ে যায় ডিএনএ পল 3, তারপরে কাজ করে ডিএনএ পল 3 জায়গাটা বসে নতুন ডিএনএ বানাতে থাকে। এই জায়গাটা এই ছবি, এরকম ছবি। এবার অন্যভাবে এই স্ট্যান্ডেও কীরকম ছবিটা হবে, ডিএনএ আরএনএ প্রাইমেজ এনজাইম প্রাইমার বসাবে কি করে, প্রাইমেজ এনজাইম এই জায়গাটায় আরএনএ প্রাইমেজ অ্যাড করে, এই জায়গাটায় আরএনএ প্রাইমেজ অ্যাড করে, অর্থাৎ এরকম করে আরএনএ প্রাইমেজ অ্যাড করলো 5 প্রাইম
ফসফেট, এটা ওপেন আছে, এটা 3 প্রাইম OH, 3 প্রাইম OH, 5 প্রাইম ফসফেট, 3 প্রাইম OH। তারপরে কোন উৎসেচক এসে যাবে? নুন হবে, এটা হচ্ছে কি DNA পল 3, DNA পল 3 উৎসেচক এসে গেল, তো কি করলো, নতুন ডিএনএ এরকম সিনথেসাইজ করে যায়। এটা হবে 5 প্রাইম, ডিএনএ রেপ্লিকেশনের ধ্রুবক হয়, ডিএনএ রেপ্লিকেশন হবে 5 প্রাইম 3 প্রাইম। অর্থাৎ এখানে যদি এরকম থাকে, এ থাকে, টি থাকে, সি থাকে, তাহলে যখন ডিএনএ নিউ ডিএনএ অ্যাড হবে, অর্থাৎ ডিএনএ পল 3 কী বসাবে, এ থাকলে টি অর্থাৎ এইটা বসাবে, টি থাকলে এ বসাবে, এরকম সি থাকলে জি বসাবে, এরকম করে বন্ডিং করে করে যাবে। তাহলে ফরমেশন হবে লিডিং অ্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ড। এখন এটা আসছে না, এখন আমরা কীভাবে নিউ ডিএনএ সিনথেসাইজড হচ্ছে দেখলাম যে ডিএনএ রেপ্লিকেশনের অভিমুখ সর্বদাই 5 প্রাইম টু 3 প্রাইম। এপাশে দেখো 5 প্রাইম টু 3 প্রাইম। ফরমেশন অফ লিডিং স্ট্র্যান্ড। এবার দেখা যাক কীভাবে লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ড গঠন হচ্ছে। লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ড, তো এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম কিরকম, এরকম করে স্ট্র্যান্ডটা ছিল, একটা স্ট্র্যান্ড, একটা স্ট্র্যান্ড, এটা ছিল 3 প্রাইম OH, এটা ছিল 5 প্রাইম ফসফেট, 3 প্রাইম OH, 5 প্রাইম ফসফেট। আরএনএ প্রাইমেজ এনজাইম, এই জায়গাটায় আরএনএ প্রাইমার বসিয়েছি, 5 প্রাইম 3 প্রাইম। ডিএনএ পল, তাহলে এখানে একটু ছোট্ট করে বলে দিই, এটা হচ্ছে আরএনএ প্রাইমেজ, আর এটা হচ্ছে যে ডিএনএ পল 3, ডিএনএ বসিয়েছে। এবার এই জায়গাটাও আরএনএ প্রাইমেজ এনজাইম প্রাইমার বসিয়েছে, আরএনএ প্রাইমেজ এনজাইম, আরএনএ প্রাইমেজ এনজাইম, এটা হচ্ছে যে আরএনএ প্রাইমার্স, ডিএনএ পল 3 বসে আছে। এই কালারটাকে আমরা আগের মতো করে নিই, যেমন দিয়েছিলাম, এটা হচ্ছে নিউ ডিএনএ, নিউ ডিএনএ এরকম সিনথেসাইজড হচ্ছে। এটাও কীরকম 5 3 5 3। এবার ডিএনএটা তো এপাশে এদের মধ্যে বন্ডিং আছে, এখানে এপাশে এরকম করে ডিএনএ আরও প্যাচ আছে, এপাশটায় কে কাজ করে যাচ্ছে, প্যাচগুলোকে খুলে যাচ্ছে কে, ডিএনএ গাইরেজ সুপার কয়েলিং রিমুভ করছে। আর হেলিকেজ এনজাইম কি করছে, এটা হেলিকেজ, এটা ধরে নাও হেলিকেজ এনজাইম, ডিএনএ হেলিকেজ হাইড্রোজেন বন্ডগুলোকে কেটে 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 যাচ্ছে, তাহলে স্ট্যান্ডটা আরও বড় হচ্ছে। তাহলে এই স্ট্যান্ডটাকে যদি আমরা এরকম বড় করে দেখি, তাহলে এই স্ট্যান্ডটা আরও বড় করে আমরা এখানে দেখছি, স্ট্যান্ডটাকে আরও এখানে বড় করে দেখছি, এখানে স্ট্যান্ডটাকে আরও বড় করে দেখানো হয়েছে। এটা হবে কি, এই স্ট্যান্ডের এটা 3 প্রাইম আগের মতো OH, 5 প্রাইম ফসফেট, 3 প্রাইম OH, 5 প্রাইম ফসফেট। তাহলে আগের মতো এই ছবিটা, যে ছবিটা আরএনএ প্রাইমেজ এনজাইম বসেছে, আরএনএ প্রাইমার অ্যাড করেছি 5 3, ডিএনএ পল 3 উৎসেচক, ডিএনএ পল 3, আর ডিএনএ বসিয়েছে এখানে, ডিএনএ অ্যাড করেছে 5 3,
এই স্ট্যান্ডে, অর্থাৎ এবার দেখি স্ট্যান্ডটা তো বড় হয়েছে, তাহলে এই স্ট্যান্ডে এই আরএনএ প্রাইমার আগেরটাকেই ধরছি, এই যে ছবিটায় আরএনএ প্রাইমারটা ছিল সেটা ধরে নিচ্ছি এইখানে ছিল, এইটা যে আরএনএ প্রাইমেজ এনজাইম 5-3, আর ডিএনএ পল 3 ছিল, এর ডিএনএ বসিয়েছে, ডিএনএ 5-3 বললাম যে স্ট্যান্ডটা এখানে তো চুপচাপ বসে না, স্ট্যান্ড কন্টিনিউয়াসলি কাজ চালাচ্ছে কি ডিএনএ গ্যারেজ হেলিকেজ, তাহলে স্ট্যান্ডটা আরও বড় হচ্ছে, রেপ্লিকেশন ফর আরও বড় হচ্ছে এখানে, তাহলে আরএনএ প্রাইমেজ এনজাইম আবার এটাকে কি ধরবে, 3 প্রাইম ওয়েজ ধরবে, তাহলে এই জায়গাটায় আবার এরকম আরএনএ প্রাইমেজ এনজাইম আসবে, এটা হলো কি 5-3, ডিএনএ পল 3 আবার এসে যাবে এরকম করে, ডিএনএ পল 3, ডিএনএ পল 3 এসে নিউ ডিএনএ বানাবে, অভিমুখ কি হবে 5-3, এইখানে ভালো করে দেখি যে এইটা হচ্ছে কি লিডিং টেমপ্লেট, দুজনেই টেমপ্লেট, এটা লিডিং টেমপ্লেট এর অভিমুখ হলো 3-5, লিডিং টেমপ্লেটের অভিমুখ 3-5, আর এটাকে বলা হয় ল্যাগিং টেমপ্লেটের অভিমুখ 5-3, লিডিং টেমপ্লেট যেটা অভিমুখ 3'5', এটাকে ধরে যে নতুন স্ট্যান্ড সিনথেসাইজড হচ্ছে, অর্থাৎ এই যে স্ট্যান্ড, অর্থাৎ লিডিং স্ট্যান্ড, টেমপ্লেট আর স্ট্যান্ডের মধ্যে পার্থক্য কি, টেমপ্লেট হচ্ছে যে প্যারেন্টাল বা ছাঁচ, তাকে ধরে উৎপন্ন হচ্ছে যেটা নতুন, সেটাকে বলা হচ্ছে কি স্ট্র্যান্ড, STRAND। লিডিং টেমপ্লেটের অভিমুখ 5'to 3', অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের অভিমুখ সর্বদা 5'3', তাহলে এটা হচ্ছে লিডিং টেমপ্লেট। লিডিং টেমপ্লেটটা কন্টিনিউয়াসলি সিনথেসাইজড হয়, লিডিং টেমপ্লেটটা কন্টিনিউয়াসলি সিনথেসাইজড হয়, আর এখানে দেখো ল্যাগিং স্ট্র্যান্ড এর অভিমুখ 5'to 3'। এখানে লিডিং টেমপ্লেট হোক বা লিডিং স্ট্র্যান্ড হোক বা ল্যাগিং স্ট্র্যান্ড হোক, এদের অভিমুখ সর্বদা 5'to 3', অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের অভিমুখ সর্বদা 5'3'। কিন্তু লিডিং টেমপ্লেটের পোলারিটি কি 3'5', আর ল্যাগিং টেমপ্লেটের পোলারিটি কি 5'3'। লিডিং স্ট্যান্ডের অভিমুখ কি 5'to 3', ল্যাগিং স্ট্যান্ডের অভিমুখ কি 5'to 3'। ল্যাগিং স্ট্যান্ড, এই যে এটা ল্যাগিং স্ট্যান্ড, এরা ডিসকন্টিনিউয়াসলি সিনথেসাইজড হয়, বিচ্ছিন্নভাবে এরা সংশ্লেষিত হয়। এইগুলোকে বলা হয়, যেগুলো ডিসকন্টিনিউয়াসলি সিনথেসাইজড হয়, এগুলো বলা হয়
জাকি ফ্র্যাগমেন্টস। কোশ্চেন দেওয়া হয় ওকাজাকি ফ্র্যাগমেন্টস কোন স্ট্যান্ডে দেখতে পাওয়া যায়? ল্যাগিং স্ট্যান্ডে। লিডিং স্ট্যান্ডে ওকাজাকি ফ্র্যাগমেন্ট দেখতে পাওয়া যায় না। তাহলে এখানে আমাদের ভালো করে বুঝে নিতে হবে লিডিং টেমপ্লেটের পোলারিটি কি 3 5 ল্যাগিং টেমপ্লেটের বা পোলারিটি কি 5 3 আরএনএ প্রাইমেজ প্রি এক্সিস্টিং 3 প্রাইম ওয়েজকে শনাক্তকরণ করতে পারে, এই জন্য ফার্স্টে আরএনএ প্রাইমার বসিয়েছে। 3 প্রাইম ওয়েজ পাওয়ার পরে ডিএনএ পল 3 ডিএনএ অর্থাৎ এই আগেতে দেখিয়েছি ডিএনটিপি ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেটগুলোকে অ্যাড করেছে। যে স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াসলি সিনথেসাইজড হয় তাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, আর যে স্ট্র্যান্ডটা ডিসকন্টিনিউয়াসলি সিনথেসাইজড হয় তাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। মনে রাখার ট্রিক্স হলো লিডার মানে কি নেতৃত্ব দেয়, তো লিড বা লিডিং সেখান থেকে এসে যে স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াসলি সিনথেসাইজড হয় তাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, আর যে স্ট্র্যান্ডটা ডিসকন্টিনিউয়াসলি সিনথেসাইজড হয় তাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে এখানে দেখলাম কি ফরমেশন অফ লিডিং স্ট্র্যান্ড অ্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ড। এর পরের স্টেপে যেটা আসবো সেগুলো কি যে আরএনএ প্রাইমার। দেখো আরএনএ প্রাইমার, এ একটা আরএনএ প্রাইমার, এ একটা আরএনএ প্রাইমার। আমরা যখন রেপ্লিজমের ভূমিকা দেখেছিলাম যে লিডিং স্ট্র্যান্ড তৈরি হতে গেলে একবার মাত্র আরএনএ প্রাইমার দরকার, আর ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হতে গেলে বারবার আরএনএ প্রাইমার দরকার। তাহলে একটা কোশ্চেন, লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে পার্থক্য কী? লিডিং স্ট্র্যান্ড তৈরি হতে গেলে একবার মাত্র আরএনএ প্রাইমার দরকার, পার্থক্য লিখে নিতে পারো। লিডিং স্ট্র্যান্ড তৈরি হতে গেলে একবার মাত্র আরএনএ প্রাইমার দরকার, ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হতে গেলে বারবার আরএনএ প্রাইমার দরকার। লিডিং স্ট্র্যান্ড কন্টিনিউয়াসলি সিনথেসাইজড হয়, ল্যাগিং স্ট্র্যান্ড ডিসকন্টিনিউয়াসলি সিনথেসাইজড হয়। লিডিং স্ট্র্যান্ডে ওকাজাকি ফ্র্যাগমেন্ট দেখতে পাওয়া যায় না, ল্যাগিং স্ট্র্যান্ডে ওকাজাকি ফ্র্যাগমেন্ট দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। কোশ্চেন দেওয়া হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট কি, ভালো করে মনে রাখতে হবে। ওকাজাকি ফ্র্যাগমেন্ট হলো, দেখো এগুলো ডিএনএ না আরএনএর খণ্ড, যেগুলো ডিএনএ পল 3 বসাচ্ছে সেগুলো কি, এগুলো হচ্ছে ডিএনএ এর পিস, স্মল সেগমেন্ট অফ ডিএনএ। ওকাজাকি ফ্র্যাগমেন্ট শর্ট পিস অফ ডিএনএ। ইউক্যারিওটসের ক্ষেত্রে এটা 100 থেকে 200টি নিউক্লিওটাইড সম্পন্ন, প্রোক্যারিওটসের ক্ষেত্রে এটা 1000 থেকে 2000টি নিউক্লিওটাইড সম্পন্ন। তাহলে এটা হলো লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে পার্থক্য। এবার কি করতে হবে আমাদের, পরের স্টেপস যেটা আছে যে রিমুভাল অফ প্রাইমার। আমরা দেখেছি যে ডিএনএর মধ্যে কে ঢুকে আছে, আরএনএর পিস ঢুকে আছে। তাহলে এগুলোকে কোন উৎসেচক রিমুভ করবে? ডিএনএ পল 1। এইগুলোকে এইখানে আমি দেখিয়ে দিই, পরের ছবিতে আবার ক্লিয়ার করবো। তাহলে এইগুলো হচ্ছে যে ডিএনএ, এগুলো হচ্ছে আরএনএর পিস, আরএনএর পিস ঢুকে আছে, ডিএনএর মধ্যে আরএনএ ঢুকে আছে। তাহলে এগুলোকে রিমুভ করবে কি, আরএনএ প্রাইমারগুলোকে? আরএনএ প্রাইমার রিমুভড বাই ডিএনএ পল 1। ডিএনএ পল 1 আরএনএ প্রাইমারগুলোকে রিমুভ করে দিয়ে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স বসিয়ে দিবে, আর ডিএনএ লাইগেজ এসে জুড়ে দেবে। একমাত্র একবার মাত্র ডিএনএ পল দরকার। আর এই স্ট্যান্ডে দেখো ল্যাগিং স্ট্যান্ডে বারবার আরএনএ প্রাইমারগুলোকে হটাবে কে, ডিএনএ পল 1। এই আরএনএ প্রাইমারগুলোকে রিমুভ করবে, এখানে আরএনএ প্রাইমারগুলোকে রিমুভ করবে। কিন্তু এই স্ট্যান্ডে, লিডিং স্ট্যান্ডে একবার মাত্র আরএনএ প্রাইমারকে এখানে রিমুভ করে দেবে, কন্টিনিউয়াস সিনথেসিস করে যাচ্ছে কি ডিএনএ পল 3। তো নেক্সট স্টেপস ইজ রিমুভাল অফ আরএনএ প্রাইমার। এবার আমরা দেখবো কি প্রাইমারগুলো কিভাবে রিমুভড হয়। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এই একটা স্ট্র্যান্ড ছিল, এরকম করে
এটা আরএনএ, এটা ডিএনএ, 3 প্রাইম OH 5 প্রাইম ফসফেট, 3 প্রাইম OH 5 প্রাইম ফসফেট। এই আরএনএ প্রাইমার অ্যাড হয়েছিল এখানে, আরএনএ প্রাইমার। তারপরে ডিএনএ পল 3 কন্টিনিউয়াসলি সিনথেসাইজ করে নিউ ডিএনএ বানাচ্ছে। আর এই স্ট্যান্ডে বারবার আরএনএ প্রাইমার অ্যাড হচ্ছে, আরএনএ প্রাইমার, আবার আরএনএ প্রাইমার, আবার এই জায়গাটা আরএনএ প্রাইমার। আর এই জায়গাটা কে বসে যাচ্ছিল এখানে, কালার চেঞ্জ করেছি, ডিএনএ, এরকম করে ডিএনএটা অ্যাড ছিল, ডিএনএ অ্যাড ছিল। তাহলে এই আরএনএ প্রাইমার্স, দিজ আর আরএনএ প্রাইমার্স, আরএনএ primers removed by DNA pol 1, very important MCQ। RNA প্রাইমার গুলো কে রিমুভ করে, DNA pol 1 আর্থার কনবার্গ এটা উৎসেচক আবিষ্কার করেছিল, এখানে কনবার্গের উৎসেচক বলা হয়। আর এটা হচ্ছে DNA pol 3, এটা DNA নিউ ডিএনএ। আর এখানে এইগুলো হচ্ছে যে পোগাজিকি ফ্র্যাগমেন্ট, এটা ল্যাগিং স্ট্র্যান্ড, এটা লিডিং স্ট্র্যান্ড, এটা লিডিং টেমপ্লেট, এটা ল্যাগিং টেমপ্লেট, লিডিং স্ট্র্যান্ড, এগুলো এটা হবে সেটা ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে এই আরএনএ প্রাইমার কীভাবে রিমুভ হয় পরের ছবিতে আমরা যদি দেখি, ধরে নাও পরে এখানে দেখছি এখানে যে এই ছিল ডিএনএ, এই ছিল ডিএনএ 3 প্রাইম OH। এখানে আমি ছোট্ট করে দেখাচ্ছি যে এখানে ছিল এখানে এ এবং টি ছিল। তাহলে আরএনএ প্রাইমেজ উৎসেচক যখন প্রাইমার বসাচ্ছিল, যে কী বসাচ্ছিল, এ থাকলে ইউ বসাচ্ছিল, টি থাকলে কী বসাচ্ছিল, এ। এটা হচ্ছে আরএনএ প্রাইমার। এরপর কি 5 প্রাইম, এটা হবে 3 প্রাইম OH। ডিএনএ পল 3 কী করবে, আমরা জানি ডিএনএর মধ্যে আরএনএ থাকতে হবে না, আরএনএ থাকার দরকার নেই। তাহলে এই আরএনএ প্রাইমারগুলোকে রিমুভ করে দেবে কি, এই জায়গাটায় এ ছিল ইউ বসেছিল আরএনএ প্রাইমেজ, ডিএনএ পল 3, এই যে ডিএনএ পল 3 যেটা ছিল, এই যে ডিএনএ পল, এটা তো ডিএনএ পল 3। এবার এখানে কে আসবে, ডিএনএ, এই জায়গাটায় কাজ করবে কে, ডিএনএ পল 1, ডিএনএ পল 1 এসে এ থাকলে ইউকে হটিয়ে কি বসাবে, টি। শুধু ইউকে হটিয়ে দেবে, কারণ বাকি সব জি সি টি সবই ডিএনএতে থাকে, শুধু এই জায়গায় ইউকে বসিয়ে দিয়েছে। তাহলে আরএনএ প্রাইমার্স রিমুভ বাই ডিএনএ পল 3। তো অনুরূপভাবে এই যে আরএনএ প্রাইমারগুলো ছিল, এই যে আরএনএ প্রাইমার, এবার আমরা এটাকে পুরোটাই দেখাচ্ছি। এই যে আরএনএ প্রাইমারগুলো ছিল, এই যে আরএনএ প্রাইমার, এই যে এইগুলো, তাহলে এগুলোকে রিমুভ করবে কে, ডিএনএ পল 1। তারপরে এটাও ডিএনএ এরকম পিস ছিল, এবার এটা একটা আরএনএ প্রাইমার, এটাকেও রিমুভ করেছে। তাহলে আরএনএ প্রাইমার রিমুভ হয়েছে, ডিএনএ বসে গেছে, অর্থাৎ ডিএনএর পিস বসে আছে। এটা আগে থেকে ডিএনএ পিস ছিল, আবার আরএনএ প্রাইমার রিমুভ হয়েছে, আবার ডিএনএ পিস আগে থেকে আছে, আবার আরএনএ প্রাইমার রিমুভ হয়েছে, ডিএনএ পিস আগে থেকে আছে। তার আরএনএ প্রাইমারগুলোকে রিমুভ করাবে এবং কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড বসিয়ে দেবে। এবার এদের জোড়ার মাঝে যে গ্যাপটা ছিল, যে গ্যাপ, দিস গ্যাপ filled by DNA ligase, যাকে বলা হয় জেনেটিক্যাল আর মলিকুলার গ্লু অ্যাডহেসিভ গাম, ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট হরগোবিন্দ পানাসের। তাহলে এই জায়গাটায় কোন উৎসেচক বসে যাচ্ছে, এখানে দেখাচ্ছি ডিএনএ লাইগেজ, ডিএনএ লাইগেজ। তাহলে এইগুলো সব ডিএনএ লাইগেজ। এ কী করে, ল্যাগিং স্ট্র্যান্ডে
যে ছোট ছোট ডিএনএ পিসগুলো ছিল সেগুলোকে জুড়ে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড বানাবে। তাহলে ডিএনএ লাইগেজ কী করে, ওকাজাকি ফ্র্যাগমেন্টকে জুড়ে দেয়। ওকাজাকি ফ্র্যাগমেন্টকে জুড়ে দেয়। ডিএনএ লাইগেজ জয়েন or adding the Okazaki fragment. Okazaki fragment কি ছিল, শর্ট পিস অফ ডিএনএ। তাহলে রিমুভাল অফ আরএনএ প্রাইমার, এখানে যেটা আমরা দেখলাম আরএনএ প্রাইমেজ এনজাইম প্রাইমার বসিয়েছিল, সেগুলোকে হাঁটাইকে বা রিমুভ করে কে ডিএনএ পল 1 এই আরএনএ প্রাইমারগুলো হটে যাওয়ার পরে, অর্থাৎ এখানে আরেকবার এখান থেকেই দিচ্ছি, এগুলো রিমুভ হলো এরকম হয়ে গেল, রিমুভ হলো এরকম হয়ে গেল, রিমুভ হলো এরকম হয়ে গেল। এবার এই দুজন, এই যে ডিএনএ পিসগুলো ছিল এদের মধ্যে যে গ্যাপ থেকে গেল, এই গ্যাপগুলো ফিল হবে কার দ্বারা, ডিএনএ লাইগেজ দ্বারা। অভিমুখ সর্বদা এরকম থাকবে 5 3 5 3 5 3 5 3 5 3। কারণ ডিএনএ রেপ্লিকেশন অভিমুখ সর্বদা 5 প্রাইম টু 3 প্রাইম। রিমুভাল অফ আরএনএ প্রাইমার। তারপরের পয়েন্ট যেটা ছিল কি, যে প্রুফ রিডিং। ডিএনএ রেপ্লিকেশনের সময়, ডিএনএ রেপ্লিকেশন তো ভেরি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট প্রসেস। ডিএনএ রেপ্লিকেশন আমরা দেখেছিলাম যে 4.6 × 10⁶ বেস পেয়ার সমন্বিত ইউকোলার ডিএনএ, ওর পুরো রেপ্লিকেট হতে সময় লাগে 18 মিনিট বা কম বেশি 18 থেকে 19 মিনিট। তো কত দ্রুততার সাথে হয়, পার সেকেন্ডে 2000 বেস পেয়ার অ্যাড করে, পার সেকেন্ডে 2000 বেস পেয়ার অ্যাড করে। যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায়, কোনো কারণে মিস্টেক বলে কি এর সাথে বন্ড হয় কার, টির সাথে, ভুলে হয়ে গেছে কার, জির সাথে, তাহলে এটাকে প্রুফ রিডিং করে কে না ডিএনএ পল 1 এবং ডিএনএ পল 3ও করে। ডিএনএ পল 2 মিনিমাম প্রুফ রিডিং পাওয়ার আছে। তাহলে এ থাকলে যদি ভুলে জি বসে যায়, তাহলে এটাকে রিমুভ করে কি বসাবে, টি, বা জি থাকলে বন্ড হয়ে গেছে কার, টি, তাহলে এটাকে হটিয়ে সি বসাবে কে, সি। ডিএনএ পল 3ও পারে এবং ডিএনএ পল 1ও পারে। তাহলে এর পরের পয়েন্টটা কী হবে, প্রুফ রিডিং। অ্যানি মিস্টেক ডিউরিং রেপ্লিকেশন উডস রেজাল্ট ইন্টু মিউটেশন। অ্যানি মিস্টেক ডিউরিং রেপ্লিকেশন উডস রেজাল্ট ইন্টু মিউটেশন।